কাল খুব ইম্পর্টেন্ট। সেখানে দেখবি তোদের সেখানে মানে বর্তমান কালকে এরকম চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, বর্তমানকালের অনুজ্ঞা। দেখ এই তিনটা টেন্সের সঙ্গে কিন্তু ইংলিশের মিল আছে। কোনটা কোনটা? যেরকম সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তো সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডিফিনাইটের ব্যবহারটা আমি তিনটা পুরুষে দেখিয়েছি, অর্থাৎ তিনটে যে পার্সন তোদের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। যেরকম দেখ, প্রথমে এই ফার্স্ট পার্সনে যে বিভক্তি থাকে সেটা ই, মানে শেষে ই যোগ থাকে, হস্যই। যেরকম আমি খাই, আমরা খাই। আর সেকেন্ড পার্সনে এই ও থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বা আন থাকে। যেরকম তুমি খাও, আপনি খান, তুই খাস, অর্থাৎ এইরকম ও, ইস, আস এইগুলো যোগ থাকে। আর প্রথম পুরুষ মানে থার্ড পার্সনে এ, এন, অন্ত্যেস্তয় এইগুলো যোগ থাকে। যেরকম দেখ, সে খায়, সে খায়, বুঝতে পারলি? এবারে দেখ ঘটমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে দেখ প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই উত্তম পুরুষে ইতেছি থাকে। এটা হচ্ছে মানে তোরাই ছি ধরবি, ইতেছি বা ছি। এখানে হচ্ছে ইতে ছ বা ছ, এখানে ইতেছে বা ছে। আচ্ছা দেখ, ইতেছি বা ছি, আমি খাচ্ছি, ছি আছে, আমরা খাচ্ছি, ছি আছে। আর যদি মধ্যম পুরুষে হয় তাহলে তোমরা খাচ্ছ, এই যে ছ, তুই খাচ্ছিস, ছিস, তিনি খাচ্ছেন, ছেন আছে। তাহলে এইগুলোই থাকবে, এর বাইরে কিচ্ছু থাকবে না। তুমি পড়ছো, তুই পড়ছিস, আপনি পড়ছেন, এই যে ছ, ছিস, ছেন। আর এখানে ছে থাকবে আর ছেন থাকবে, সে খাচ্ছে, ছে, তিনি খাচ্ছেন, ছেন, ছে আর ছেন থাকবে। আর পুরাঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্টে এখানে ইয়াছি থাকবে প্রথম পুরুষে, মধ্যম পুরুষে কি থাকবে? ইয়াছ। আর উত্তম পুরুষে থাকবে ইয়াছে, ইয়াছে বা ইয়াছেন, অর্থাৎ এছে বা এছেন। তাহলে দেখ এখানে ইয়াছি বা এছি, আমি খেয়েছি, এছি। ইয়াছো বা এছো, তুমি খেয়েছো, এই যে এছো আছে। সে খেয়েছে, এছে, তিনি খেয়েছেন, এছেন। তাহলে এটা পড়লে তো দুটো দেখ, তাহলে এই ক্রিয়াপদগুলো দেখে আমরা ইংলিশ বাক্য চিনতে পারবো। আবার সেম টু সেম এই ক্রিয়াপদগুলো দেখে তোরা বাংলার এই যে তিনটা কাল আছে, কি বললাম? সাধারণ নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। এবারে সেখানে আর একটা রয়েছে বর্তমানকালের অনুজ্ঞা, কিন্তু বর্তমানকালের অনুজ্ঞা ইংলিশে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়। তাহলে কোন টেন্স? বর্তমানকালের অনুজ্ঞা আছে বর্তমানকালে কিছু আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। যেরকম তোকে যদি বলা হয়, যেরকম গান একটা আছে রবীন্দ্রনাথের, বলছে মরে দাও দাও আরও প্রাণ দাও। তাহলে তিনি কি করছেন? তিনি অনুরোধ করছেন যে আমাকে আরও প্রাণ দেওয়া হোক, তাই না? তুই তোর বাবা তো তোদেরকে বলছেন যে পড় পড়, ভালো করে পড়। তাহলে তোদেরকে বর্তমানকালে কি করছেন? উপদেশ দিচ্ছেন যে পড়, ভালো করে পড়, চাকরি হবে, ভালো করে পড়। তাহলে এটাই হচ্ছে বর্তমানকালের অনুজ্ঞা। তাহলে কি বললাম? বাংলায় বর্তমানকালের তিনটা কালের সঙ্গে ইংলিশে তিনটা কালের মিল আছে। যেটা সাধারণ বা নিত্য বর্তমান সেটা ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনাইট, যেটা ঘটমান বর্তমান সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যেটা পুরাঘটিত বর্তমান সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট। ঠিক তেমনি অতীতকালেও তিনটা আছে। সেটা ছিল দেখ সাধারণ বর্তমান, এটা হচ্ছে সাধারণ অতীত, পাস্ট ইনডিফিনাইট। সেটা ছিল ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ঘটমান অতীত মানে পাস্ট কন্টিনিউয়াস। সেটা ছিল পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান মানে কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট। এখানে পুরাঘটিত অতীত মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। আর নিত্যবৃত্ত অতীত, এই নিত্যবৃত্ত অতীতও কিন্তু মানে বাংলায় যেটা নিত্যবৃত্ত অতীত সেটা হ্যাঁ সেটা ইংলিশে সেই প্রেজেন্ট ইনডিফিনাইট। মানে বাংলার দুটো কাল, ইংলিশে একটা টেন্স। একটা হচ্ছে সাধারণ বর্তমানও পাস্ট ইনডিফিনাইট, আর নিত্য বর্তমানও পাস্ট ইনডিফিনাইট। যেরকম দেখ সাধারণ বর্তমানে বলছে উত্তম পুরুষে কি থাকবে? লাম থাকবে, লাম। যেরকম আমি খেলাম। আর মধ্যম পুরুষে থাকবে লে বা লেন, লে বা লেন। যেরকম তোমরা খেলে, এই যে লে। আর উত্তম পুরুষে থাকবে লো, সে খেলো, তারা খেলেন, এই যে লো বা লেন থাকবে। এই ছকটা মনে রাখলে কিন্তু সবগুলো হয়ে যাবে।
এবার দেখ ঘটমান বর্তমান মানে পাস্ট কন্টিনিউয়াস, তোরা জানিস অতীতকালে যখন কোনো কাজ যখন অনেকক্ষণ ধরে হচ্ছিল, তাই না? এইখানে মনে রাখতে হবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইছিলাম, খাচ্ছিলাম। ইছিলে, তুমি খাচ্ছিলে। ইছিলেন, আপনি খাচ্ছিলেন। তাহলে এখানে হবে ইছিল, কোথায়? থার্ড পারসনে। সে খাচ্ছিল, খাচ্ছিল। আমি লিখতে দিব কিন্তু এক্ষুনি। তারা খাচ্ছিল, তারপর কি তবে ইছিলেন, খাচ্ছিলেন। মিলছে? তাহলে এই ক্রিয়াপদগুলো পুরো হুবহু মিলছে, দেখ। তারপর পুরাগঠিত অতীত বা যেটা পাস্ট পারফেক্ট, তোরা জানিস যে কাজ শেষ হয়ে গেছে, এখানে কি থাকবে? এ ছিলাম। তাহলে কন্টিনিউয়াসে হচ্ছে ই ছিলাম, এখানে এ ছিলাম। সেখানে ই ছিলে, এখানে এ ছিলে। সেখানে ই ছিল, এখানে এ ছিল। অর্থাৎ সেখানে হস্যই থাকছে, এখানে কি থাকছে? এ থাকছে। এই দুটো পার্থক্য যদি বুঝতে পারিস তবে করতে পারবি, নাহলে পারবি না। এ ছিলাম, আমি খেয়েছিলাম, এটা হচ্ছে পুরাগঠিত। এ ছিলে, খেয়েছিলে, তুমি খেয়েছিলে। এ ছিল, সে খেয়েছিল। এটা হচ্ছে থার্ড পারসন। আর নিত্যবৃত্ত অতীতটাও কিন্তু কি বলেছি? পাস্ট ইনডিফিনাইটের মধ্যে। দেখো আমরা খেতাম, তুমি খেতে, তারা বা সে খেত। মানে এটা হচ্ছে অতীতে একটা ঘটনা আর কি, মানে প্রায় ঘটতো, অতীতে প্রায় ঘটতো। আর তাহলে অতীতে 4টা বাংলা পড়িয়ে দিলাম, ইংলিশ পড়িয়ে দিলাম। আর ভবিষ্যৎকাল, হ্যাঁ, আর অতীতে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ইংলিশে যায়, সেক্ষেত্রে বলতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে এখানে কোনটার ভার্বগুলো মিল হবে? বল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সঙ্গে এই 3টার মধ্যে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীতের কোনটা মিল হবে? বল। এই ঘটমান অতীতটা মিল হবে, গাধা। কারণ তোদেরকে বারবার বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই। শুধু পার্থক্য কি? এখানে সময়ের উল্লেখ থাকবে, সেখানে সময়ের উল্লেখ থাকবে না। তারপর ভবিষ্যৎকালেও ঠিক তেমনি 4টা সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ আর ভবিষ্যৎ অনুজ্ঞা। এখানে এই 3টা টেন্সের সঙ্গে ইংলিশের 3টা মিল রয়েছে। যেরকম সাধারণ ভবিষ্যৎ হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, এখানে কি থাকবে? ব থাকবে, আমি খাবো। এখানে বে, বেন, বি থাকবে, তুমি খাবে, আপনি খাবেন। আর এখানে সেই ব, বেন একই থাকবে দুটো পুরুষে। তারপর ঘটমান ভবিষ্যৎ মানে জানিস চলতে থাকবে, এই যে তে থাকবো, তে থাকবো, আমি খেতে থাকবো। এখানে তে থাকবো, এখানে তে থাকবে, এখানে তে থাকবে, এই দুটো একই। ঠিক আছে? আর পুরাঘটিত মানে যে কাজ ভবিষ্যতে সম্ভাবনা বা সংশয় আছে, মানে হবে কিন্তু মানে একটা সংশয় রয়েছে আর কি। যেরকম আমি খেয়ে থাকবো তুমি আসার আগে, মানে খেতেও পারি না পারি, মানে আমি জাস্ট একটা প্রবাবিলিটি বলছি যে তুমি আসার আগে আমি খাবো বা পরে খাবো। ঠিক আছে? তাহলে আমি খেয়ে থাকবো, তুমি খেয়ে থাকবে, সে খেয়ে থাকবে, এটা প্রবাবিলিটি। আর ভবিষ্যৎকালের অনুজ্ঞার সঙ্গে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মিল নেই। ভবিষ্যৎকালের অনুজ্ঞাটা কি? যেরকম তোদের বর্তমানকালের অনুজ্ঞা আমি বললাম, কি বললাম? যে বর্তমানকালে আদেশ, যেরকম তোর বাবা বলছেন যে তোরা ভালো করে পড়, ভালো করে পড়, ভালো করে পড়। আর ভবিষ্যৎকালের অনুজ্ঞাটা কীরকম? ভবিষ্যৎকালের কোনো আদেশ উপদেশ বোঝাবে। যেরকম আমি তোদেরকে বলছি যে কাউকে খুন করবি না, তাহলে আমি ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে একটা উপদেশ দিচ্ছি। ঠিক আছে? কালকে যে রদ হবে সেই রদে ছুটাছুটি করবি না। তাহলে ভবিষ্যৎকালে যখন আদেশ উপদেশ দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা। তাহলে এই 3 প্রকার টেন্স বুঝতে পারলি? তাহলে সাধারণ বর্তমানের সঙ্গে মিল আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, কি বললাম? সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ। ঘটমান বর্তমান, ঘটমান অতীত, ঘটমান ভবিষ্যৎ। পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত, পুরাঘটিত ফিউচার ভবিষ্যৎ। তাহলে এই 3টার সঙ্গে ইংলিশের 3টার হুবহু মিল আছে, বাকি বর্তমানকালের অনুজ্ঞা সঙ্গে মিল নেই। কিন্তু যেটা তোদের অতীতে যেটা ছিল নিত্যবৃত্ত অতীত, তাহলে অতীতে কিন্তু অতীতকালের অনুজ্ঞা নেই, এখানে কি আছে? নিত্যবৃত্ত অতীত। আর নিত্যবৃত্ত অতীতের সঙ্গে কার মিল আছে? পাস্ট ইনডিফিনাইটের। কার? পাস্ট ইনডিফিনাইটের। ঠিক আছে? আর এখানে হচ্ছে কি ভবিষ্যৎকালে যে ভবিষ্যৎ অনুজ্ঞা তার সঙ্গেও কারোর মিল নেই, এটা আলাদা।